ব্রেকফাস্টের পর প্রচণ্ড গরম, রান্নাবান্না চলছে। এই যে মা ওখানে রান্নাবান্না করছে। এ কি করছে দেখো, সবাই মোটামুটি ব্যস্ত। বাকিও দোকানপাট সব হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা একটুখানি বসে বাকি কাজগুলো সেরে নেব। এর আজকে ছুটি, তাও অফিস থেকে কন্টিনিউ ফোন করছে। এই দেখো এরা খেলায় ব্যস্ত, কি অবস্থা করছে, ঘরদোরের অবস্থা দেখো। কি করছিস তোরা? বাপি আর সাহেব শুয়ে আছে, আর এ মাঝে বসে সবাইকে ডিস্টার্ব করছো না, খেলা করছো। এসো না, আজকে কি জামাই ষষ্ঠী? জামাইকে আর তুই কি? আমি যে ওদের উপরে আমি কুটু কুটু দিই, ওদের সঙ্গে সঙ্গে নড়ে। এটা নড়তে এটা খুব বাগা সুন্দর থাকে। ওই দেখো বাগের সোনার জম্পেস খেলা হচ্ছে, তাই তো? মানে দাঁড়ানো বসার সময়ই নেই, এত খেলায় ব্যস্ত। আর মা আপাতত রান্না বান্না করছে, মোটামুটি হয়েছে, এখনো টুকটাক গুলো কিন্তু বাকি। মেন আইটেম মাটন এখনো বাকি, মাটন হবে। আচ্ছা, আর পোলাওটা বসিয়ে দিয়েছে মা। এই যে একদম বাসন্তী পোলাও কাজু কিশমিশ দিয়ে এখানে হচ্ছে, আর মাটনটা করবে, বসিয়ে দিয়েছে। বাকি রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, এখানেও কিছু কিছু রেখে দিয়েছে চাপা দিয়ে দিয়ে। কি হয়েছে দেখি। ও সকালের আলুর দম ভাজাভুজি ওই সবগুলোই আছে এখানে। এই যে ভাজাভুজি আছে, পটলটা একটু অন্যরকম ভাজা হচ্ছে, পটল পাতা আর আলু ভাজা, এগুলো ভাজাভুজি হয়েছে। বাকি আইটেম এখন আর দেখাবো না, একদম দুপুরে লাঞ্চের সময় দেখাবো কি হয়েছে না হয়েছে। আচ্ছা চলো। তোর সোনা জম্পেশ খেলায় ব্যস্ত। আর তুমি কে? বাঘ কি করছে? আর বাঘকে ডাকো। ও সিংহ। তুমিও তাহলে এখন লায়নের মালিক, চুপ করে বসে থাকো, ঠিক আছে? তুমি কাগজ কাটো। হ্যাঁ, দূর থেকে দেখাও, দেখতে পাবে। এরা ব্রেকফাস্টে ফলগুলো খায়নি, ওই জন্য ফলের থালা ধরে দিয়েছি, দিয়ে এখন ও ফেলে দাও। তো যত ব্যানানা ফেভারিট, ওই জন্য ব্যানানা খাচ্ছে, পাপা জামরুল খাচ্ছে, আমিও দেখি কি খাবো। লিচু নয়, কি ব্যানানা মানে খেয়েছে। মা এখন জামাইয়ের জন্য আম কাটতে বসেছে। দেখো চাটুর্যে আম, মেজেটুর গাছের চাটুর্যে আম। রান্না বান্না মোটামুটি কমপ্লিট, আর এটা তো দেখে বুঝতেই পারছো জামাই ষষ্ঠী স্পেশাল মাটন আলু কষা। আর মাটনে একটু আলু না হলে ভালো লাগে বলো, ওই জন্য আলু দিয়ে মাটন কষা। এই দেখো, চলো ফাইনালি রান্নাবান্নাটা হয়ে যাক। মোটামুটি 1টা বেজে গেছে। দুপুর তো হয়ে গেছে, তোদের সোনার স্নান হয়ে গেছে। পাপা আসছে। এই হচ্ছে আজকের মাটন আলু ঝোল। মাটন এইরকম বেশ একটু ঝোল ঝোল আলু দিয়ে খেতেই ভালো লাগে। এই দেখো
একদম রেডি হয়ে গেছে, কালারটা তো দারুণ হয়েছে। চলো মা রান্না বান্নাটা কমপ্লিট করে নিই, দিয়ে তারপর লাঞ্চে কি আছে দেখাবো। আগে তোর সঙ্গে একটু লাঞ্চটা করিয়ে দিই, তারপর সবাই লাঞ্চ করবে। তোর সোনার ভাত এসে গেছে, তাই তো? আজকে মেনুতে আছে গরম গরম ভাত, শাক ভাজা, ইলিশ মাছ ভাজা, শুক্তো, ডাল, স্যালাড, 5 রকম ভাজা, আলু ফুলকপির তরকারি, দই ইলিশ, মাটন, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আর অবশ্যই পোলাওটা মিস করে গেছি। তার সঙ্গে রয়েছে মিয়ামরের কেক আর আইসক্রিম তো থাকবেই শেষ পাতে। খা খা খেয়ে নে। তোদের সোনা এখন বসে বসে আইসক্রিম খাচ্ছে, যেহেতু তোদের সোনার লাঞ্চটা হয়ে গেছে। মা এখানে বসে দেখাশোনা করছে সব ঠিকঠাক হচ্ছে কিনা। বাপি ওপরে বসেছে, সাহেব এখানে বসে পড়েছে। আর এই যে স্পেশাল মিয়ামরের জামাই ষষ্ঠী কেক। চলো সবাই খাওয়া দাওয়া করে নিক, এই আইসক্রিমটা খেয়ে নিক। আরেকবার, ওটা কি? কোকো কোলা। তুই তো চৌবাচ্চা সোনা। তো যে সোনা এখন সাইকেল কার কাছ থেকে পাবে সেইটা ভাবছে। ওদের লাঞ্চ হয়ে গেছে, ওরা এখন মিরিন্ডা খাচ্ছে, আর মা আমাদের লাঞ্চ রেডি করছে। বড় মিরিন্ডাটা বিগ বাস্কেট থেকে কেনা হয়েছে। আর এই হচ্ছে আমাদের লাঞ্চ। লাঞ্চে রয়েছে মুড়ি, ফুলকপি আলুর তরকারি, ভাজাভুজি, আর কেউ মিষ্টি নিলে নিতে পারে। সকালে তো লুচি খাওয়া হয়েছে।